আমি এখন কিছু বলবো না। দেখুন, ডিফাং হয়ে গেছে, এখানে বসে থাকার কোনো মানে হয় না, তাই না? কেউ আসছে না, কেউ কোথাও নেই। তাছাড়া আমার ভাল লাগছে না এইভাবে। আমি কাজের লোক, আমি কাজ খুঁজি, সেটাই আমার সম্পূর্ণ ব্যক্তিগত কারণ। আমি মেয়র থেকে নিজেকে সরিয়ে রাখতে চাই। মানে কাজ করতে পারছিলেন না, আমি কাজ করতে পারছিলাম, তাই বলবো না কাউন্সিলররা আসছে না কেউ। আরে ভাই ছাড়, আমি সম্পূর্ণ, কেউ কোনো হুমকি, কেউ কিছু দেয়নি। কৃষ্ণা চক্রবর্তী হুমকির কাছে মাথা নত করে না। কেউ কেন হুমকি দেবে? কেন? আমি কি চোর নামে ডাকাত আমাকে হুমকি দেবে? মমতা ব্যানার্জিকে জানিয়েছে? আমি বলছি, আমি আমার আপনি সিদ্ধান্ত কখন নিলেন দিদি, কখন নিলেন? অনেকদিন আগে মনে মনে কমিশনার অ্যাকসেপ্ট করেছে দিদি? কমিশনার অ্যাকসেপ্ট করেছে দিদি? একটা আপনি তাহলে আর আসবেন না পুরসভাতে? আসছে না, কাউন্সিলররা বসে থাকছে, অফিসারদেরও ব্যস্ততা, স্বাভাবিক কারণে, অন্য কিছু নয়। আমি নিজে যেভাবে কাজ করি, এবং এখন মানুষের এই পরিষেবা, একটা বোর্ড মিটিং হচ্ছে না, একটা এমআইসি হচ্ছে না, সেই সমস্ত কারণেই মানুষের পরিষেবা যেখানে দেওয়ার আমার দায়িত্ব, সেটা আমি ঠিক মতন দিতে পারি। মানে পুরো পরিষেবা থেকে বিধাননগরের মানুষ বঞ্চিত হচ্ছে আপনি বলছেন? আমি বলছি হচ্ছে কিছুটাই, কারণ যেহেতু একটা নতুন সরকার এসছে, সে নতুন ভাবে সে কাজ করবে, এবং তার প্রতি আমাদের মানে একটা সরকারের প্রতি ভরসা রাখা উচিত। আমি আমার নিজের দিক থেকে 16 বছর বয়স থেকে রাজনীতির আঙিনায় আছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় মাহির সমান। বললাম না দিদি, আপনি ইমোশনাল হয়ে গেছেন।